ভাসানী কাহিনী, হিন্দু বিধবার রান্না। 1947-এর 15ই আগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীন হয় সীমাহীন রক্তের পথ বেয়ে। হিন্দু, মুসলমান ও শিখের রক্তে উপমহাদেশের মাটি রঞ্জিত। স্বাধীনতার পরও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা অব্যাহত থাকে। তাছাড়া সে বছর ঈদ ও পূজা প্রায় কাছাকাছি সময় হওয়ায় নেতারা সহিংসতার আশঙ্কা করেন। যাতে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা না দেয় সেজন্য কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমানরা নেতারা পূর্ব বাংলার বিভিন্ন এলাকা সফর করছিলেন। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা কিরণ শঙ্কর রায়, লীগ নেতা মাওলানা ভাসানী, হাবিবুল্লাহ বাহার প্রমুখ। নেতাদের সঙ্গে একদল সাংবাদিকও থাকতেন। সেই সাংবাদিক দলে ছিলেন কলকাতার দৈনিক যুগান্তরের রিপোর্টার অমিতাভ চৌধুরী। ময়মনসিংহের এক গ্রামে সাংবাদিক দলের সঙ্গে মাওলানা ভাসানীর সাক্ষাৎ হয়। মাওলানা তখন শান্তিপূর্ণভাবে যাতে পূজা হতে পারে সেজন্য হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ঘুরছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠাতাদের একজন মাওলানা, কিন্তু তিনি জিন্নাহর দ্বিজ জাতিতত্ত্বের সমর্থন ছিলেন না। তিনি ছিলেন বাঙালি জাতিরাষ্ট্রের পক্ষে। পাকিস্তান শুধু মুসলমানদের আবাসভূমি হবে এই নীতির তিনি ছিলেন ঘোর বিরোধী। পূর্ব বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী সবার দেশ হবে পূর্ব বাংলা, এ ছিল তার প্রত্যয়। সেজন্য সিলেটকে পাকিস্তানভুক্ত করার জন্য তিনি হিন্দু বাঙালিদেরও ভোট চেয়েছেন। তিনি ছিলেন পাকিস্তান কোনো ইসলামী রাষ্ট্র বা ধর্মরাষ্ট্র হবে না, পাকিস্তান হবে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। পাকিস্তান থেকে দলে দলে হিন্দুরা ভারতে চলে যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গ ও বিহার থেকে মুসলমানরা পাকিস্তানে হিজরত করছেন। এই প্রবণতা অবিলম্বে রোধ করা দরকার বলে মাওলানা প্রচার করছিলেন। পূর্ব বাংলা থেকে হিন্দুদের চলে যাওয়াটা তার একেবারেই কাম্য ছিল না। হিন্দু সাংবাদিকদের ধারণা ছিল ভাসানী একজন সাম্প্রদায়িক নেতা, শুধু মুসলমানদের নেতা। কথা প্রসঙ্গে তিনি অমিতাভ চৌধুরীকে বললেন, পূর্ব বাংলা থেকে হিন্দুরা চলে গেলে বাঙালি কালচারটা নষ্ট হয়ে যাবে। চৌধুরী বিস্ময় প্রকাশ করে বললেন, কিভাবে নষ্ট হবে? মাওলানা বললেন, বাঙালি খাওয়ার দাওয়ার মূল বিষয়টা তো হিন্দু বিধবাদের রান্নাঘরেই পাওয়া যায়। হিন্দুরাই যদি চলে যায়, হিন্দু বিধবারা শুধু এখানে থাকবে নাকি? তারপর মাওলানা হিন্দু বিধবাদের রান্নার যে অসামান্য বর্ণনা দেন তা শুনে অমিতাভ চৌধুরী সহ ভারতের হিন্দু সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করেন।